তবে আপনারা যদি আমার কাছে লেক্সিক্যাল রিসোর্স শেখার জন্য কোনো দ্রুত, সহজ এবং স্থায়ী সমাধান চান, তাহলে আমি আপনাদেরকে দুটো পরামর্শ দেব। আমরা সবাই জানি স্পিকিং এবং রাইটিং এই দুটো হচ্ছে আমাদের প্রোডাক্টিভ স্কিলস। আইএলটিএস স্পিকিং এবং রাইটিংয়ে ভালো করতে হলে আপনাকে অবশ্যই প্রোডাক্টিভিটি শো করতে হবে। আর এই প্রোডাক্টিভিটি শো করার ওয়ান অফ দ্য ওয়েজ হচ্ছে ইংলিশ শব্দ ভাণ্ডারের সঠিক ব্যবহার করা। এখন এই ইংলিশ শব্দ ভাণ্ডারের সঠিক ব্যবহার ঠিক কেমন হওয়া উচিত, এটি নিয়ে একটি সিক্রেট আছে। এই সিক্রেট না জানার কারণে আমরা ইংলিশ শব্দ ভাণ্ডার ব্যবহারে একটি বড় ধরনের ভুল করে থাকি। আমি এই ভুলের নাম দিয়েছি কনফিডেন্ট মিস্টেক। আর আপনি জেনে অবাক হবেন, জাস্ট এই কনফিডেন্ট মিস্টেকের কারণে যেই জায়গায় আমাদের আইএলটিএসের স্পিকিং এবং রাইটিংয়ে স্কোর বাড়ার কথা, সেই জায়গায় স্কোর কমে যায়। তো চলুন জেনে নেই সেই সিক্রেটটি কী এবং কোন কনফিডেন্ট মিস্টেকটি আমরা করে থাকি। এই দুটো বিষয় সম্পর্কে আপনি যদি স্পষ্ট ধারণা রাখেন, তাহলে খুব সহজেই আইএলটিএসের স্পিকিং এবং রাইটিংয়ে ভালো মার্ক ক্যারি করতে পারবেন। প্রথমে চলুন কনফিডেন্ট মিস্টেক নিয়ে আলোচনা করি। মিস্টেকটি হচ্ছে, আমরা মনে করি আইএলটিএসের স্পিকিং এবং রাইটিংয়ে আমাদেরকে 25% মার্ক দেওয়া হয় ভোকাবুলারিতে, এবং এই চিন্তা থেকে আমরা কি করি, এই ভোকাবুলারি শেখার জন্য একটা লিস্ট ক্রিয়েট করি যেখানে শুধু ভোকাবুলারি এবং তার বাংলা মিনিংটি দেওয়া থাকে, এবং যখন যেখানে মনে হয় এই ডিসকানেক্টেড ওয়ার্ডসগুলো আমাদের কথা বলায় এবং লিখায় আমরা ব্যবহার করি এবং খুব কনফিডেন্ট ফিল করি। ইভেন এক্সাম হল থেকে বের হয়েও আমরা বলি যে আমাদের স্পিকিং অনেক ভালো হয়েছে। কেন? কারণ আমি খুব অ্যাডভান্স লেভেলের ওয়ার্ড ব্যবহার করতে পেরেছি। আমার রাইটিং অনেক ভালো হয়েছে কারণ আমি খুব অ্যাডভান্স লেভেলের ওয়ার্ড ব্যবহার করতে পেরেছি। এইটাই হচ্ছে সেই কনফিডেন্ট মিস্টেক। এখন কথা হচ্ছে, আমি এই আত্মবিশ্বাসকে কেন মিস্টেক হিসেবে আখ্যায়িত করছি এবং বড় ধরনের মিস্টেক হিসেবে আখ্যায়িত করছি সেটি বলি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে আইএলটিএস স্পিকিংয়ের মার্কিং ক্রাইটেরিয়া, আর এগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আইএলটিএসের রাইটিংয়ের মার্কিং ক্রাইটেরিয়া। এগুলোর কোনোটিতে কি ভোকাবুলারি শব্দটা আছে? দেখতে পাচ্ছেন ভোকাবুলারি শব্দটি নেই, তবে আছে লেক্সিক্যাল রিসোর্স। তো আপনি যদি খুব ভালো করে লেক্সিক্যাল রিসোর্স সম্পর্কে পড়াশোনা করেন বিস্তারিত, তাহলে দেখবেন সেইখানে ভোকাবুলারি নিয়ে দু একটি কথা আছে, এবং তার মধ্যে একটি কথা হলো আপনাকে লেস কমন ভোকাবুলারি ব্যবহার করতে হবে। তো এই ভোকাবুলারি ছাড়া লেক্সিক্যাল রিসোর্সে বাকি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে সেগুলো হলো ইডিওমেটিক এক্সপ্রেশনস, কলোকেশনস, কনোটেশন, প্যারাফ্রেজিং, রিসোর্স ফ্লেক্সিবিলিটি, রিসোর্স স্টাইল, রিসোর্স অ্যাপ্রোপ্রিয়েটনেস, দেন লিটারাল অ্যান্ড মেটাফরিক্যাল মিনিং, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে কন্টেক্সচুয়ালিটি অফ দ্য ওয়ার্ডস ইউ আর ইউজিং। এগুলো নিয়ে আলোচনা করেছে। এখন আপনার নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে যে ভোকাবুলারি এবং লেক্সিক্যাল রিসোর্সের মধ্যে কি তাহলে পার্থক্য আছে? টেকনিক্যালি ভোকাবুলারি এবং লেক্সিক্যাল রিসোর্স কাইন্ড অফ সেম, কিন্তু তাদের মধ্যে সূক্ষ্ম একটি পার্থক্য আছে, খুবই সূক্ষ্ম একটি পার্থক্য আছে, এবং সেটাই হচ্ছে সেই সিক্রেট। এই সিক্রেট না জানার কারণে আমরা লেস কমন ভোকাবুলারি আইএলটিএস স্পিকিং এবং রাইটিংয়ে ব্যবহার করলেও খুব একটা মার্কের উন্নতি করতে পারি না। তো চলুন আমি আপনাদেরকে একদম সংজ্ঞা এবং উদাহরণ সহ বুঝিয়ে দেই, তাহলে এই পার্থক্যটি একদম স্পষ্ট হয়ে যাবে এবং সিক্রেটটি আপনারা একদম জেনে যাবেন। প্রথমে বলি ভোকাবুলারি মানে কি। ভোকাবুলারি মানে হচ্ছে ইন্ডিভিজুয়াল ওয়ার্ডস এবং তাদের মিনিং। যেমন ডু অর্থ করা, এক্সারসাইজ অর্থ ব্যায়াম, ঠিক তেমনি কমিট অর্থ করা, আর ক্রাইম হচ্ছে অপরাধ। এই যে চারটি শব্দ আমি ব্যবহার করলাম এবং তাদের মিনিং, এগুলো হচ্ছে ভোকাবুলারি এক একটি। তাহলে লেক্সিক্যাল রিসোর্স এর সংজ্ঞা কি? লেক্সিক্যাল রিসোর্স মিন্স আ ওয়াইড রেঞ্জ অফ vocabulary, collocations, idiomatic expressions, appropriateness of the words, contextuality of the words, then paraphrasing, synonyms, এগুলোকে বলে লেক্সিক্যাল রিসোর্স। সোজা এবং সহজ কথায় লেক্সিক্যাল রিসোর্স মানে বোঝায় একটি ওয়ার্ডের সাথে আরেকটি ওয়ার্ডের কি সম্পর্ক আছে, কেন তারা কানেক্টেড, কেন তারা কানেক্টেড নয়, বা কেন তারা অ্যাপ্রোপ্রিয়েট হবে, কেন তারা অ্যাপ্রোপ্রিয়েট হবে না, সেই বিষয়গুলোর উপর গুরুত্ব দেয় হচ্ছে লেক্সিক্যাল রিসোর্স। এই জন্য আইএলটিএসের স্পিকিং এবং মার্কিং ক্রাইটেরিয়ায় কিন্তু আপনার ভোকাবুলারির উপর কোনো মার্ক থাকে না, মার্ক থাকে লেক্সিক্যাল রিসোর্সের উপর। তো লেক্সিক্যাল রিসোর্স আপনি যদি মেনটেন করে ভোকাবুলারি ব্যবহার করতে পারেন, সেই অনুযায়ী আপনি মার্ক পাবেন। একটি উদাহরণ দিয়ে একদম পানির মতো স্পষ্ট হয়ে যাবে। তো এ দুটো শব্দ আমি যদি আপনাদেরকে বলি আই কমিট এক্সারসাইজ এভরি ডে, আপনারা কি মেনে নেবেন? কারণ আমি তো কমিট শব্দটা অ্যাডভান্স, কেন মেনে নেবেন না? মেনে নেবেন না কারণ এটা অ্যাপ্রোপ্রিয়েট না।
কলোকেশন মেনটেন করে নিই। আমি যদি বলি আই ডু এক্সারসাইজ, তাহলে আপনি মেনে নেবেন, কিন্তু আপনি এটা মানতে পারবেন না যে আই কমিট এক্সারসাইজ। কেন? কারণ এরা হচ্ছে কলোকেশন মেনটেন করে হয়নি এবং লেক্সিক্যাল রিসোর্সের যে রুলস আছে সেটা ভায়োলেট করে। এটি হচ্ছে সেই সিক্রেট। আমরা শুধু ওয়ার্ড ব্যবহার করলেই হবে না, তার সাথে আরেকটি ওয়ার্ড কীভাবে কানেক্টেড এবং সেটা অ্যাপ্রোপ্রিয়েট হয়েছে কিনা সেটা আমাকে মেনটেন করতে হবে। যার কারণে আমরা যখন আননোন কোনো ওয়ার্ড হঠাৎ করে মুখস্থ করি এবং সেটা স্পিকিং এবং রাইটিংয়ে ব্যবহার করি, সেটা ভুল হয়। এই সম্পর্কে যদি আমি আপনাদের আরেকটি উদাহরণ দিই, তাহলে বিষয়টি আরও স্পষ্ট হয়ে যাবে। তো গত সপ্তাহে আমি আমার কোর্স আইএলটিএস স্পিকিং 7+ ক্লাস নিচ্ছিলাম। তখন একজন স্টুডেন্ট ওইখানে একটি সেন্টেন্স বলে, যে সেন্টেন্সটি এই লেক্সিক্যাল রিসোর্সের সাথে ওতপ্রোতভাবে জড়িত, আমাকে এই উদাহরণটি দিতেই হবে। সেটি হলো, উনি বলেন যে আই টোক আ ক্রেডিট কার্ড ফ্রম আ ব্যাঙ্ক অ্যান্ড দ্যাট ডেমোলিশড মাই এন্টায়ার লাইফ। এখন এই ব্যক্তি ডেমোলিশ শব্দটি ব্যবহার করেছে ধ্বংস করতে, তার মানে ক্রেডিট কার্ডটি তার জীবন ধ্বংস করে দিয়েছে। এখন ডেমোলিশড এর অর্থ ধ্বংস বুঝলাম, কিন্তু কী ধরনের ধ্বংস সেটা সম্পর্কে ওনার ধারণা নেই। উনি মনে করেছে এটা অ্যাডভান্সড ওয়ার্ড এবং ধ্বংস করতে আমি যে কোনো জায়গায় এটা ব্যবহার করতে পারবো। কিন্তু ডেমোলিশড এর অর্থ যদি আপনি খুব ভালোভাবে ব্যাখ্যা করেন, তাহলে দেখবেন ডেমোলিশড অর্থ ধ্বংস করা, ঠিক আছে, কিন্তু কোনো কনস্ট্রাক্টেড বিল্ডিং অথবা কোনো স্ট্রাকচার আছে এরকম জিনিস ধ্বংস করাকে ডেমোলিশ বোঝায়। তো সেই অর্থে এই সেন্টেন্সে এই ওয়ার্ডটা কি অ্যাপ্রোপ্রিয়েট? অবশ্যই না। দেখেন, সেন্টেন্সটি কিন্তু গ্রামাটিক্যালি ভুল না, কিন্তু এই ডেমোলিশ শব্দটির ইনঅ্যাপ্রোপ্রিয়েট ইউজ হয়েছে, যার কারণে এই সেন্টেন্স আপনি আইএলটিএস স্পিকিংয়ে বলেন অথবা রাইটিংয়ে বলেন, কোনো জায়গায় এই সেন্টেন্সের জন্য তো অবশ্যই ভালো মার্ক পাবেন না, বরং মার্ক কমবে। কারণ তারা মানে আইএলটিএস এক্সামিনাররা দেখবে যে আপনি ডেমোলিশ ওয়ার্ডটি ইনঅ্যাপ্রোপ্রিয়েটলি ইউজ করেছেন। তো নিশ্চয়ই বুঝতে পারছেন যে আপনি লিস্ট অফ ভোকাবুলারি মুখস্থ করলেন, যেগুলো অ্যাডভান্স ভোকাবুলারি, এবং সেগুলো ইউজ করলেন। ইউজ করে সেটা যদি ভুল হয়, তাহলে তো আলটিমেটলি আপনার কোনোই লাভ হচ্ছে না। তো এই ডেমোলিস্টের জায়গায় আসলে কি হবে? রুইন্ড হতে পারে অথবা স্পয়েলড হতে পারে, কিন্তু ডেমোলিশ তো অবশ্যই হবে না। এগুলোই হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েটনেস অথবা লেক্সিক্যাল রিসোর্স, যেখানে ভোকাবুলারি চিন্তা করে আপনি ডেমোলিশ ওয়ার্ড ইউজ করে দিলে, বা ওই ব্যক্তি যেমন ইউজ করে দিয়েছেন এবং উনি বলতেছেন যে কেন হবে না, ডেমোলিশ অর্থ তো ধ্বংস করা। আসলে হচ্ছে না, কারণ এটা অ্যাপ্রোপ্রিয়েট না। সো আমার মনে হয় ইটস ক্লিয়ার টু ইউ নাও। আরেকটি ছোট্ট উদাহরণ দিই, আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। আমি একটি সেন্টেন্স বলতেছি যেটা ব্যান্ড 7 ক্যারি করবে। সেই সেন্টেন্সটি হলো, এক্সারসাইজ ইনহ্যান্সেস আওয়ার প্রোডাক্টিভিটি। এটা হচ্ছে ব্যান্ড 7 ক্যারি করে এরকম একটি সেন্টেন্স। এই ধরনের সেন্টেন্স বললে আপনি 7 পাবেন আইএলটিএস স্পিকিং। কিন্তু এটাকে যদি ব্যান্ড 9 বানাতে চান, তাহলে একটু লেক্সিক্যাল রিসোর্স নিয়ে খেলা করতে হবে। জাস্ট সিম্পল একটি ওয়ার্ড এখানে বসিয়ে দিলে সেটা ব্যান্ড 9 ক্যারি করবে। সেটা কি হবে? সেটি হবে এক্সারসাইজ ইনহ্যান্সেস আওয়ার সেন্স অফ প্রোডাক্টিভিটি। এখানে যে আমি সেন্স অফ প্রোডাক্টিভিটি ব্যবহার করলাম, এটি মোর ন্যাচারাল এবং নেটিভ স্পিকাররা এই ধরনের কথা বলে থাকে, এই জন্য এটি ব্যান্ড 9 ক্যারি করে। এবং এখানে কিন্তু কোনো আমি অ্যাডভান্সড ওয়ার্ড যোগ করে এটাকে ব্যান্ড 9 করিনি। সিম্পল সেন্স একটি শব্দ, সেই শব্দটি খুবই সিম্পল। এখানে জাস্ট কলোকেশন মেনটেন করে এবং কনোটেশন মেনটেন করে আমি জাস্ট ব্যবহার করেছি, এটা হাই সাউন্ডিং হয়ে গিয়েছে এবং ব্যান্ড 9 ক্যারি করে এরকম সেন্টেন্স হয়ে গিয়েছে। এখন আপনারা নিশ্চয়ই একদম ক্লিয়ার যে ভোকাবুলারি এবং লেক্সিক্যাল রিসোর্স এক না। এবং আমার মনে হয় এতক্ষণের আলোচনায় আপনারা বুঝে গিয়েছেন ভোকাবুলারি এবং লেক্সিক্যাল রিসোর্সের মধ্যে একটি সূক্ষ্ম পার্থক্য আছে, এবং সেটি হচ্ছে সেই সিক্রেট, যেই সিক্রেট না জানার কারণে ইংলিশ শব্দ ভাণ্ডার আমরা স্পিকিং এবং রাইটিংয়ে ভালো করে ব্যবহার করতে পারি না, এবং এটি হচ্ছে আমাদের সবচেয়ে বড় ভুল। নিশ্চয়ই আপনারা এই ভুলটি করতে চান না এবং আইএলটিএস স্পিকিং এবং রাইটিংয়ে অনেক ভালো করতে চান। এটার জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করব, অবশ্যই লেক্সিক্যাল রিসোর্সের যতগুলো বিষয় আছে আমি আজকে এই ভিডিওতে উল্লেখ করেছি, সবগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করেন, শেখার চেষ্টা করেন, এবং আপনি দেখবেন এই দুটো মডিউলে আপনি অনেক ভালো করছেন। তবে আপনারা যদি আমার কাছে লেক্সিক্যাল রিসোর্স শেখার জন্য কোনো দ্রুত, সহজ এবং স্থায়ী সমাধান চান, তাহলে আমি আপনাদেরকে দুটো পরামর্শ দেব। নাম্বার 1 হলো, আপনারা যখন ইংলিশ বই অথবা নিউজ পেপার অথবা ইংলিশ কোনো আর্টিকেল, এসে অথবা আপনারা যে কেমব্রিজের রিডিং পড়েন, সেখানে পড়ার সময় যত কলোকেশন, ইডিওমেটিক এক্সপ্রেশনস বা কনোটেশন, কন্টেক্সচুয়ালিটি দেখবেন, সেগুলো নোট করে রাখবেন। নোট করে একদম মার্ক করে রাখবেন যে এই ওয়ার্ডের সাথে এই ওয়ার্ডটি অ্যাপ্রোপ্রিয়েট। তবে এগুলো বুঝতে পারা একটু কঠিন,
আর দ্বিতীয় যে পরামর্শটি আমি দিতে যাচ্ছি সেটি হবে আপনার লেক্সিক্যাল রিসোর্স শেখার ব্যাপারে সহজ, দ্রুত ও স্থায়ী সমাধান। আর সেটি হলো আমার বই সবার জন্য আইএলটিএস স্পিকিং। এই বইটি আপনি সংগ্রহে রাখতে পারেন, কারণ এই বইয়ের মেইন ফোকাস হচ্ছে লেক্সিক্যাল রিসোর্স, যেখানে আমি ইডিওমেটিক এক্সপ্রেশনস, কোলোকেশনস এবং টপিক স্পেসিফিক ভোকাবুলারি নিয়ে পুরো বই সাজিয়েছি এবং এগুলোর বাংলা মিনিং শেয়ার করেছি। আপনারা এই বইটি অবশ্যই সংগ্রহ করবেন। চলুন স্ক্রিন শেয়ার করে দেখে নিই আমার বইয়ে আমি এগুলো কিভাবে ব্যবহার করেছি এবং কতটা সাকসেসফুল হয়েছে। তাহলে আপনাদের ডিসিশন নিতে সুবিধা হবে যে এই লেক্সিক্যাল রিসোর্স সমৃদ্ধ বইটি আপনি কিনবেন কি কিনবেন না। আর বইটি কেনার জন্য আপনি অবশ্যই ডিসক্রিপশন বক্সে চলে যাবেন, সেখানে দেওয়া লিঙ্কে ক্লিক করে ফর্ম ফিল আপ করে আপনি বইটি সহজেই কিনতে পারবেন। তো চলুন স্ক্রিনে দেখে নিই কীভাবে আমি লেক্সিক্যাল রিসোর্স সমৃদ্ধ এই বইটি সাজিয়েছি। তো চলুন আপনাদেরকে এক ঝলকে আমার বইটি দেখিয়ে দিই। আমি আছি পেজ নাম্বার 353 এবং 354-তে। এখানে আমরা টপিক দেখতে পাচ্ছি পার্ট 2 এর একটি টপিক। এই টপিক রিলেটেড যতগুলো অ্যাডভান্স ভোকাবুলারি ব্যবহার করা যায় এবং ইডিওমেটিক এক্সপ্রেশনস অ্যান্ড কোলোকেশনস ব্যবহার করা যায় সেগুলোর বাংলা মিনিং সহ আমি এখানে রেখেছি। আর সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হলো এই যে 7টি অ্যাডভান্স ভোকাবুলারি এবং ইডিওমেটিক এক্সপ্রেশনস 5টি, এই মোট 12টি লেক্সিক্যাল রিসোর্স আমি এই স্যাম্পল আনসার কিন্তু ব্যবহার করেছি। সুতরাং আপনি যখন এগুলোর মিনিং একই বইয়ে পাচ্ছেন, প্লাস এগুলো সেন্টেন্সে ব্যবহৃত হয়েছে এরকম সেন্টেন্স পাচ্ছেন, তাহলে কিন্তু আপনি খুব সহজে এই ওয়ার্ডগুলো মনে রাখতে পারবেন এবং কোলোকেশন, ইডিওমেটিক এক্সপ্রেশনস অ্যান্ড কন্টেক্সচুয়ালিটি মেনটেন করে এগুলো খুব দ্রুত শিখতে পারবেন। কারণ এইগুলো সবই হচ্ছে আইএলটিএস স্পিকিংয়ের টপিকের সাথে রিলেট করে দেওয়া আছে। আপনি যদি আলাদা আলাদা ভাবে পড়েন তাহলে এগুলো বেশি দিন মনে রাখতে পারবেন না এবং এগুলো ব্যবহার করতে গিয়ে দেখবেন যে অনেক মিস্টেক করে ফেলতেছেন, যেগুলো আমি আমার ভিডিওতে আলোচনা করেছি। এবার চলুন আপনাদের পার্ট 1 দেখিয়ে দিই। পার্ট 1-এও আমি সেমভাবে সাজিয়েছি। পার্ট 1-এর টপিক দিয়েছি আমি 150টি টপিকের প্রত্যেকটির জন্য 5টি করে আমি স্যাম্পল অ্যান্সার রেখেছি। এই স্যাম্পল অ্যান্সারের মধ্যে আমি অ্যাডভান্স ভোকাবুলারি এবং ইডিওমেটিক এক্সপ্রেশনস অ্যান্ড কোলোকেশনস ব্যবহার করেছি। আপনি যদি এই টপিকের সাথে, যেমন ধরেন এই টপিকটি হচ্ছে কিস, এই টপিকের সাথে রিলেট করে এই ইডিওমেটিক এক্সপ্রেশনসগুলো যদি ব্যবহার করেন তাহলে আপনি খুব কম সময়ে এগুলো শিখতে পারবেন এবং বুঝতে পারবেন যে হ্যাঁ, এই পার্টিকুলার ইডিওমেটিক এক্সপ্রেশনটি বা কোলোকেশনসটি এইগুলোর সাথে যায়, এই টপিকের সাথে যায়, আমি এটি ব্যবহার করতে পারি। তাই আমি আপনাকে সাজেস্ট করব বইটি খুব দ্রুততম সময়ে সংগ্রহ করে আপনি পড়া শুরু করেন। দেখেন, আপনি যদি লেক্সিক্যাল রিসোর্স এনরিচ করতে চান তাহলে আপনাকে অনেক বেশি পরিশ্রম করতে হবে। সেই পরিশ্রম আমি আপনাকে বলবো 80% আমি করে দিয়েছি, কারণ সব কালেক্ট করে একই জায়গায় নিয়ে এসেছি। তো আপনি যদি জাস্ট এই বই থেকে সেগুলো পড়া শুরু করেন সেটাই শুধু হবে আপনার একমাত্র কাজ, আর বাকি কাজ হচ্ছে আপনার ব্রেনের মনে রাখা। সো আমি আপনাকে হাইলি এই বইটি সাজেস্ট করব এবং আপনি বইটি হাতে নিলেই বুঝতে পারবেন যে আপনি আইএলটিএস প্রিপারেশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটি আপনার লাইফে চলে আসছে। আমি জানি আপনি আইএলটিএস প্রিপারেশন নিচ্ছেন মানে আপনার হাতে সময় খুব কম। সুতরাং এই লেক্সিক্যাল রিসোর্স শেখার জন্য কোনো বই থেকে, আর্টিকেল থেকে অথবা প্যাসেজ থেকে খুঁজে খুঁজে বের করা আপনার জন্য খুবই টাইম কনজিউমিং। তাই আমি আপনাকে সাজেস্ট করব কোনো ধরনের চিন্তা না করে সবার জন্য আইএলটিএস স্পিকিং বইটি সংগ্রহ করুন এবং ধুমসে পড়া শুরু করে দেন। তবে বইটি একদম অন্ধভাবে কেনার কোনো দরকার নেই। রকমারিতে গিয়ে আপনি কিছু পেজ পড়ে নিতে পারবেন। আমি যেমন স্ক্রিন শেয়ার করে দেখলাম, সেখান থেকেও আপনি আইডিয়া নিতে পারবেন বইটি কেমন। প্লাস আপনার যদি আরও জানতে ইচ্ছে হয়, এইখানে দেওয়া ভিডিও লিঙ্ক, এখানে আমার মাই বুকস এই প্লেলিস্টে গিয়ে এই বই সম্পর্কে যত ভিডিও আছে সবগুলো দেখে তারপরে আপনি একটি সুন্দর এবং দ্রুত ডিসিশন নেন। কারণ আপনি এই বইটি যত দেরিতে পাবেন আপনার কাছে তত আফসোসের মনে হবে ব্যাপারটা। কারণ এই বই থেকে আপনি যত দ্রুত স্ট্রাকচার এবং লেক্সিক্যাল রিসোর্স রিলেটেড জিনিস যেগুলো স্পিকিং আপনি কাজে লাগাতে পারবেন অন্য কোনো বই থেকে সেগুলো পাবেন না। তাই দেরি না করে বইটি অর্ডার করে দিন। আমি কমেন্ট সেকশনে গিয়ে পিন করে দিচ্ছি একটি কমেন্ট, প্লাস ডিসক্রিপশন বক্সে একটি ফর্ম দিয়েছি, সেটি ফিল আপ করে আপনি এই বই অর্ডার করতে পারবেন। প্লাস রকমারিতেও আপনি এই বই অর্ডার করতে পারবেন। ধন্যবাদ। ডোন্ট ফরগেট টু শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল।